বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। ভিউয়ার্স, স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে আসছি। আজকে আমি আপনাদের জন্য রেসিপি নয়, আজকে আমি নিয়ে আসছি, যেহেতু এখন কোরবানির সিজন চলছে, কীভাবে ভুঁড়ি পরিষ্কার করা যায় এবং চটজলদি, সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। এখন আমি ফার্স্টেই এই যে চুলায় পানি বসিয়ে নিয়েছি, একদম ফুটন্ত পানি, ফুটতে ফুটতে এটা পানিটা কমা শুরু করেছে। এই ফুটন্ত পানির মধ্যে ফার্স্টেই অল্প অল্প করে ভুঁড়ি দেবো আর পরিষ্কার করবো। আপনারা দেখেন কিভাবে আমি পরিষ্কার করি। এই তো ভিউয়ার্স, ফার্স্টে আমি বড় টুকরাগুলো একটু ছোট ছোট করে নেব আমার পরিষ্কারের সুবিধার্থে। আর এগুলো পানি দিয়ে কিন্তু খুব ভালোভাবে আগে ওয়াশ করে নিয়েছি। এখন আমি এগুলো একটু ছোট করে নিচ্ছি। আর চর্বিগুলো আমি ফেলা দিয়েছি, চর্বিগুলো আমি নিয়ে নিই। এই তো এরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি সবগুলো। তো ভিউয়ার্স, এই বলটির মধ্যে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি। এখন আমি একটার মধ্যে দিলাম, দিয়ে জাস্ট 20 থেকে 30 সেকেন্ড, বেশিক্ষণ রাখা যাবে না। দেওয়ার সাথে সাথে কিন্তু এই দেখেন একটু পানি লাগা, গরম পানি লেগেই একটু কিন্তু ফোলা শুরু হয়েছে। বেশিক্ষণ রাখলে কিন্তু ভেজরা হয়ে যাবে। তুলে নিলাম, পাত্রে নিয়ে নিলাম। এখন আমি গরম গরম অবস্থায় কাঁচা চামচ দিয়ে চেপে ধরতে হবে। জাস্ট দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, কিন্তু ম্যাজিকের মতো উঠে গেল। যারা ভুঁড়ি খেতে পছন্দ করেন কিন্তু এই পরিষ্কার করার অভাবে খান না, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো কাজে আসবে। জাস্ট গরম পানিতে দিলাম আর এভাবে টেনে নিচ্ছি। এটা পরিষ্কার করা কোনো ব্যাপারই না।
পরিষ্কার কমপ্লিট। এখন আরেকটা দিলাম, আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। আমি কিন্তু এই পানিটা চেঞ্জ করে আবার ফ্রেশ গরম পানি নিয়েছি। এভাবে জাস্ট 20 থেকে 30 সেকেন্ড। এই তো ভিউয়ার্স, সম্পূর্ণ পরিষ্কার করার পরে এই অবস্থা দেখতে পাচ্ছেন, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। এগুলো ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা একটা বড় পাত্রে নিয়ে আমি ফুটাবো, এবং আধা ঘন্টার মতো ফোটানো হয়ে গেলে তারপর আমি এগুলো ছোটো ছোটো করে টুকরো করে রান্না করলে রান্না করবো, আর নয়তো আপনারা যদি ফ্রিজিং করে রাখতে চান তাহলে ফ্রিজিং করে রাখতে পারেন। যখন ইচ্ছা তখনই এটা তখন রান্না করতে পারেন। কিন্তু সেদ্ধ হাফ সেদ্ধ দিয়ে রাখলে হয় কি, পরবর্তীতে রান্না করতে বেশি টাইম লাগে না, ঝটপটে রান্না করা যায়। আর সেদ্ধর সময় অবশ্যই একটু লবণ আর হলুদ দিয়ে নিতে হবে। লবণ হলুদ দিয়ে নিলে কালারটাও ভালো আসে। এই তো ভিউয়ার্স, আমি চুলায় বসিয়ে দিলাম, সামান্য পানি দিয়ে দিয়েছি, দিয়ে এটা এখন আমি সেদ্ধ বসিয়ে দিলাম। এটাকে এখন আমি 50% সেদ্ধ করে নেব। তারপর আমি 50% সেদ্ধ হয়ে গেলে এগুলো আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব। এই তো ভিউয়ার্স, দেখছেন তো ভুঁড়ি পরিষ্কার করা কতটা ইজি। আর আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু পরিষ্কার করার ভয়তে এটা খায় না। তা ভিউয়ার্স, আমার এই ভুঁড়ি পরিষ্কার করার প্রসেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন অপশনটি প্রেস করে দেবেন এবং আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।